সলাতুল মেরাজুল মুমিনিনা, সলাত কি করবে? আল্লাহর সাথে মেরাজ ঘটাবে। আর যার সাথে মেরাজ হয় সে মুমিন। কিন্তু হচ্ছে না কেন? ইসলামের ব্যানা কয়টা? 5টা। নামাজের ব্যানা কয়টা? জানি না। সাইজে এখানে এটা বলেছেন, সলাতুল মেরাজুল মুমিনিনা, জানতে হয় না মাঝের ব্যানা। নামাজের ব্যানা জেনে যদি আমি নামাজ আদায় করি তাহলে ওই নামাজে মেরাজ হবে, না হয় হবে না। আর এই ব্যানা জানতে হলে একজন সাধুগুরু দরকার, একজন কামেল আল্লাহ আল্লাহ কামেল মুকাম্মেলের সেবা করতে হবে। ওকে বসতে হবে, ওকে মানতে হবে, তাহলে উনি নামাজের ব্যানা শিখিয়ে দেবেন। এদিকে যাব না, আমি শরীয়ত সম্পর্কে আলোচনা করি। নামাজের পূর্ব শর্ত কি? নামাজের পূর্ব শর্ত হলো উজু করা, ঠিক কিনা? আমার উজু নাই, যদি আমি নামাজে দাঁড়াই তাহলে কি আমার নামাজ হবে? হবে না। তাহলে উজুর শর্ত কি? উজুর পূর্ব শর্ত হলো পবিত্রতা হাসিল করা। আমার শরীর নাপাক, আমি যতই উজু করি, হাউজে কাউসারের পানি দিয়ে উজু করি আর জমজমের পানি দিয়ে উজু করি, আমার উজু হবে? দেহ পবিত্র হবে? কারণ আমারটা তো নাপাক। তাহলে আমাকে কি করতে হবে? আগে পবিত্রতা অর্জন করতে হবে। বলা হচ্ছে যে as-সালাতুল মেরাজুল মুমিনিন, তখন ওই নামাজে কি হবে? মেরাজ হবে। আবার বলতেছে as-সালাতুল মিফতাহুল জান্নাহ, তাহলে নামাজ যদি জান্নাতের চাবি হয় তাহলে নামাজের চাবি কোনটা? নামাজের চাবি হলো উজু, আর উজুর চাবি হলো পবিত্রতা। যে হুজুর আমি তো পবিত্রতা অর্জন করেছি, গোসলের 3টি ফরজ আদায় করেছি, উজুর 4টি ফরজ আদায় করেছি, উত্তমভাবে আমি হাত পাও ধৌত করেছি, আমি তো পবিত্র হয়েছি না? কিন্তু এরপরও কেন হচ্ছে না নামাজে কেন মেরাজ হচ্ছে না? ওই নামাজ আমাকে কেন খারাপ কাজ থেকে বিরত রাখছে না? কারণ আল্লাহ তা বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাইল মুনকার, নিশ্চয়ই সালাত তোমাকে কি করবে? সমস্ত পাপাচার থেকে, সমস্ত খারাপ কাজ থেকে, সমস্ত অশ্লীল বাক্য থেকে তোমাকে বিরত রাখবে, বাধা দিবে। কিন্তু আমি 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করতেছি, কপালে সেজদার দাগ পড়ে গিয়েছে, অথচ আমি সুদের টাকা চাচ্ছি না, আমি গীবত গাওয়া চাচ্ছি না, আমি চাষতলে বসে মিথ্যা বলা চাচ্ছি না, আমি সুগুলকুরি চাচ্ছি না, অন্যের হক নষ্ট করতেছি, তাহলে কি আল্লাহ মিথ্যে বলেছে? আসলে আমার সালাত আদায় হলো না। আমি ওযু করে বসে আছি, মাস কয়েক গতি হলো, আমার সালাত আদায় কই হলো? আদায় তো হচ্ছে না, হলে তো আমাকে খারাপ কাজ থেকে বিরত রাখতো। তাহলে হচ্ছে কি হচ্ছে না এটা বুঝবো কেমন করে? আমার ভিতরে যদি এইগুলা থাকে, মিথ্যা বলি, সুদ খাইতে ভালো লাগে, গীবত গাইতে ভালো লাগে, পরনিন্দা করতে ভালো লাগে, অশ্লীল বাক্য বলতে ভালো লাগে, তাহলে বোঝা গেল আমার সালাত আদায় হচ্ছে না। তাহলে কি করতে হবে?
আমাকে আগে পবিত্রতা অর্জন করতে হবে। নবীজি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাত জাসাদ কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আমার এই মানব দেহটা প্রত্যেকের হাতে প্রত্যেকের 3.5 হাত। এই 3.5 হাত দেহের মধ্যে বাম স্তনের নিচে একটা গোস্তের টুকরা আছে, যেটাকে বলা হয় লতিফায়ে কলব। সুফিবাদে বলা হয় এটা হলো পিত বর্ণ, অনেকে বলে গোল্ডেন বর্ণ, অনেকে বলেন হলুদ বর্ণ, যা যেভাবে দেখেছে। ওটা যদি পবিত্র না হয় তাহলে আমার গোটা দেহটাই অপবিত্র। আর যদি ওই কালবের টুকরাটা পবিত্র হয়ে যায় তাহলে আমার গোটা দেহটাই পবিত্র। আর তখনই ওই নামাজে কি হবে? মেরাজ হবে। আর ওই নামাজ আমাকে কি করবে? অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখবে। কিন্তু এই পবিত্র কি নিজে নিজে হওয়া যায়? হওয়া যায়? যায় না। ওয়াজবাগা আলাইকুম নি'মাতা যাহিরার বাতিন। 2 প্রকারের ইলম, একটা হলো জাহেরি ইলম, একটা হলো বাতিনি ইলম। জাহেরি ইলম দ্বারা আপনি ওই শরীরটাকে পবিত্র করতে পারবেন। জাহেরি পবিত্র, ময়লা বলেছে এটাকে পরিষ্কার করলেন, এটাকে পবিত্র বলেন, এটাকে পরিষ্কার বলে, এটাকে পরিষ্কার বলে, এটাকে পবিত্র বলে না। আর বাতিনি পবিত্র করলে কি করতে হবে? আমার বাতিনি ডাক্তারের কাছে গিয়ে চার্জারিং করতে হবে। কি করতে হবে? চার্জারিং করতে হবে। এটার ফটোকপি দেখিয়েছেন নবীজি। সিনা সাফ করেছেন না? করেছেন কি না? করেছেন। তাহলে আমাকেও কি করতে হবে? সিনা সাফ করতে হবে। তাহলে ওটার ডাক্তার কোথায়? আব্বাসিয়া দরবারে আসলে ওই ডাক্তার পাওয়া যাবে না? পাওয়া যায় না? একটু আগে আমার ভাই বলেছেন যে আমার হৃদয় বলে দেয় আমি কখন কোনটা করব। আমি কতটুকু ভালো হয়েছি, কতটুকু খারাপ হয়েছি, আমার হৃদয় বলে দেয়। এই জন্য আগে মনগুলোকে ঠিক করতে হবে। যার মন শুদ্ধ তার গরু শুদ্ধ। মনকে আগে ঠিক করতে হবে। কিন্তু মন তো আমার মতে না, মন তো চলে মনের মতো। হেলায় হেলায় আমার দিন বয়ে গেল, হেলায় হেলায় দিন বয়ে যায়, গিরে নিল কালে আর কি হবে মানব জনম, বসব সাধুর মেলে। কত শত লক্ষ জনি ভ্রমণ করেছি জানি, কত শত লক্ষ জনি ভ্রমণ করেছ জানি, মানব কোলে মন রে তুমি, মানব কোলে মন রে তুমি, এসে কি করিলে আর কি হবে মানব জনম, বসব সাধুর মেলে। মানব জনমটা পেয়েছি যে অনেক সাধনা করতে হয়েছে। এমনি এমনি পেয়েছি? বহু জুনি আমি অতিক্রম করেছি। অতিক্রম করে প্রত্যেকটা জায়গায় ভালো কর্ম করে সাধনা করে
এই মানব জন্ম পেয়েছি, এই মানব জন্মকে ধরে রাখার জন্যই কি সাধনা করতে হয়। এই জন্য বলছে যে মানুষ হওয়াই মানুষের সাধনা। আমি যখন চলে যাব, আবার হারিয়ে যাব, আবার যখন রূপান্তরিত হব, যদি আমার এই মানব জন্ম ধরে রাখতে না পারি, তাহলে আমি যে কোথায় হারিয়ে যাই এটা একমাত্র মাওলাই জানেন। আমি ছিলাম কোথায়, আসলাম কোথায়, যেখানে ছিলাম আমি কি আবার সেখানে ফিরে যেতে পারবো? এই গ্যারান্টি আছে? কিন্তু আমাকে ওখানেই যেতে হবে, যেখান থেকে এসেছি সেখানেই আমাকে ফিরে যেতে হবে, আমার মূলের জায়গায় পৌঁছতে হবে, নাহলে আমি তো অপূর্ণ রয়ে যাব, আমি তো অখণ্ড হয়ে যাব, আমি তো অখণ্ড নয়। কুল হুয়াল্লাহু আহাদ, আমি একক, আমি সবার মাঝে মিশে আছি, কিন্তু আমি একক। তাহলে আমি যদি হারিয়ে যাই, নিজেকে যদি হারিয়ে ফেলি, তাহলে কি আমি একক হতে পারবো? আমি একক থেকে সবার মাঝে হারিয়ে যেতে হবে, কিন্তু একক ঠিক রাখতে হবে, একের জায়গায় থাকতে হবে। এজন্য আমাকে কি করতে হবে? সাধনা করতে হবে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আমি রবকে পাওয়ার জন্য চেষ্টা এবং সাধনা করে আমি রব তাদেরকে কি করি? মুক্তি করি। আমি তাদেরকে সঠিক পথ দেখাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল সঠিক পথ। আর ওই পথ পেতে হলে আমাকে কি করতে হবে? একজন আল্লাহওয়ালার সহবতে থাকতে হবে, একজন আল্লাহওয়ালার কাছে আমাকে আত্মসমর্পণ করতে হবে। উনি আমাকে চিনার জন্য, বোঝার জন্য ওই পথগুলা বাতলিয়ে দিবেন, ওই নামাজের বেনাগুলো আমাকে শিখিয়ে দিবেন। যেটা বলতেছিলাম, পবিত্রতা। পবিত্রতা হলো দুই প্রকার, একটা জাহেরি পবিত্র আর একটা বাতিনি পবিত্র। আর জাহেরি পবিত্র আমরা বই পুস্তক পড়ে, কিতাবাদি পড়ে, মাসলা মাসাইল জেনে করতে পারি, কিন্তু বাতিনি পবিত্র করা যায় না। কারণ কলবকে পবিত্র করার মতো এমন কোনো মেডিসিন, এমন কোনো ঔষধ, এমন কোনো সাবান, এমন কোনো পাউডার আছে কি? আছে? নেই। কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন একটা মেডিসিন দিয়েছেন, একটা ঔষধ দিয়েছেন, এটা দ্বারা একমাত্র সম্ভব। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সূরা রাদ 28 নম্বর আয়াত। একমাত্র জিকির দ্বারাই কলব পবিত্র হয়, না হয় পবিত্র হবে না, কখনোই হবে না। কিন্তু আমি তো জিকির করতেছি, এরপরও কেন হচ্ছে না? কিন্তু আছে না? আছে কি না? গাফলা আছে। আপনারা টিউবওয়েলে অনেক সময় পানি চলে যায় না, যায় কি না? ওটাকে তুলতে হলে যদি একটু লিক থাকে তাহলে পানি উঠবে? উঠবে না। আমি জিকির করতেছি, সালাত আদায় করতেছি, মুর্শিদের পায়রবি করতেছি, কিন্তু এর পরও কেন হচ্ছে না? দয়ালের কাছে বলতে হবে, দয়াল কেন হচ্ছে না, কেন হচ্ছে না? ডাক্তারের কাছে যখন যায় একটি রোগকে নির্ণয় করার জন্য, ডাক্তার কি করে? জান নাই কোনো সময় চেক আপ দেয় না? যখন সে এক্সরা করে নিয়ে আসে তখন ওই রিপোর্ট দেখে বলে তোমার ওই জায়গায় সমস্যা, ঠিক কিনা? আমাকে প্রতি মুহূর্তে দয়ালের কাছে আসতে হবে,
সপ্তাহে একদিন হলে আসতে হবে, মাসে একদিন হলে আসতে হবে, কমপক্ষে 3 মাসে হলো একদিন আসতে হবে। এসে মনের ভাব বিনিময় করতে হবে, বলতে হবে দয়াল আমি যে করতেছি কেন হচ্ছে না। তখন দয়াল কি করবেন, তার অন্তর দৃষ্টি দিয়ে এটাকে আপনার বডিটাকে চেক করবেন, কোন জায়গায় আপনার সমস্যা। ওই সমস্যাগুলা ধরে আপনাকে ট্রিটমেন্ট করবেন, ওষুধ দিবেন। তখন ওইভাবে যদি আপনি ওষুধ খান, আর তখনই আপনার কলব কি হবে, পবিত্র হবে। আর এই কাজটা কি এই আমার মতো শরীয়তের আলেম দ্বারা হবে? হবে? কখনই হবে না। ওটা এলমে লাদুনির এলেম যার মধ্যে আছে, খিজিরি এলেম, তার দ্বারাই সম্ভব। আর তাকেই বলা হয় ইন্নাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, তাদেরকে নবীজির ওয়ারিস বলা হয়, নাইবে নবী বলা হয়। আর তাদের কাজ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সূরাতুল বাকারা 151 নম্বর আয়াত, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। নবীজির ওয়ারিস যারা, হাক্কানি উলামায়ে কারাম যারা, আল্লাহ পাকের ওলি যারা, তাদের দ্বারাই কি ওই নবীওয়ালা কাজ করা সম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কামা আরসালনা, আমরা কি করলাম তোমাদের মাঝে এমন একজন রাসূল প্রেরণ করলাম, যিনি কই করবেন এতলু আলাইকুম আয়াতিনা, আমার পবিত্র বাণীগুলা তোমাদেরকে পড়ে পড়ে শোনাবেন। কামা আরসালনা, আল্লাহ কয়জন? কিন্তু ওখানে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা বললেন, এর কারণ কি? তাহলে কি আল্লাহ বহুজন? আরসালনা জামা মুজাক্কারে হাজের সিগা, আমরা তোমাদের মাঝে এমন একজন রাসূল প্রেরণ করলাম, যিনি কি করবেন, তোমাদেরকে আমি রবের ঐশী বাণীগুলা শুনাই দিবেন। ওই যে আমরা বলছে আল্লাহ, ওখানেই হলো মারেফত। আর ওই আমরার রহস্য একমাত্র কামেল মুকাম্মেল ওলি ছাড়া, খিজিরি এলেম ছাড়া ওই আমরার ব্যাখ্যা পৃথিবীতে কোনো আলেমের শক্তি নাই দেওয়ার। কোন আলেম? যে আলেম বই পুস্তক পড়ে, শরীয়তি এলেম, শুধু মানুষ রচিত কিতাব পড়ে যে আলেম হয়েছে, সরকার সার্টিফিকেট দিয়েছে। আর যেই লোকটা রবের জ্ঞানে জ্ঞানী হয়েছেন, আমার নবীজির গুণে গুণান্বিত হয়েছেন, আমার রবের গুণে গুণান্বিত হয়েছেন, যাকে রব সার্টিফিকেট দিয়েছেন যে সে হলো আলেম, ওই লোকটাই ওই কথার অর্থ বুঝবে। আলেম দুই প্রকার, একটা হলো আমি আলেম পাশ করেছি, টাইটেল পাশ করেছি, মুফতি করেছি, সরকার আমাকে সার্টিফিকেট দিয়েছে, এই সূত্রে আমি আলেম, তাই না? আরেকটা আলেম আছে, যিনি বিদ্যালয়ের বারিন্দা তো যায় নাই, কিন্তু একজন কামেল মুর্শিদ মুকাম্মেলের দরবারে আসা যাওয়া করে, ওনার কাছ থেকে সিনা টু সিনা যে এলেম অর্জন করেছে, ওই লোকটা হলো প্রকৃতপক্ষে আলেম। আর ওই আলেম হই রবের কাছে মূল্যবান। ওই আলেমের সার্টিফিকেট রব নিজে দেন,
আমার রাসূল পাক নিজে দেন এবং মুর্শিদ দেন। তিনজনে মিলে যখন সার্টিফিকেট করেন তখন ওই আলেমকে কি বলা হয়? কামেল মুকাম্মেল বলা হয়। আমি যতটুকু জানি আব্বাসিয়া দরবারে এটা আছে। আপনারা যারা আসেন, যদি থাকতে আদায় করে না নিতে না পারেন, থাকতে যদি সাধনা করে না নিতে পারেন, তাহলে আমাদের মতো হতবাগা আমি মনে করি আর নাই। আছে? আমাকে থাকতেই নিতে হবে। মানুষ মরে গেলে আর কি হবে? হবে কিছু? তাহলে আমাকে যা করার এখানে থেকেই করতে হবে। এজন্য এই এলেমকে শিখতে হলে একজন ওলির দরবারে আসতে হবে। আর ওলির দরবারে আসলে কি পাবো আমি? রবের কাছ থেকে যে আদেশগুলো আছে, যে নিষেধগুলো আছে, এটা আমি বুঝবো। নাহলে আমি বুঝবো না, কারণ কোরআন তো আমি পড়তে জানি না। আমি জানি কোরআনের ভাষা আমি বুঝি, কোরআনের ভাষা আমি বুঝি না, অথচ আমি পড়তেছি। আমি কি পড়তেছি এটাই জানি না। তাহলে আমাকে কোরআন বুঝতে হলে, কোরআন শিখতে হলে একজন হাক্কানি উলামায়ে কেরামের কাছে এসে শিখতে হবে। এটা হলো আমি প্রথম পাবো। আমি যেটা পাবো, একটা দরবারে যে আমি আসবো, আমি কি পাবো? পেতে হবে না? পাওয়ার জন্যই তো এসেছি, তাই না? তাহলে আমি এটা পাবো। 2 নম্বরে কি পাবো? ওয়ায়ুযাক্কিকুম, তিনি তোমাদেরকে পবিত্র করবেন, পবিত্র বানিয়ে দিবেন। এটা শুধু ওই আমার মতো শরীয়তের আলেমের মতো মুখে মুখে বলবে না যে এইভাবে উজু করো, এইভাবে গোসল করলে পবিত্র হয়ে যাবে, না। এটা উনি করে দিবেন, বানিয়ে দিবেন পবিত্র। একজন আল্লাহওয়ালার দৃষ্টি যখন আমার দিকে পড়বে, তখন এমনিই পবিত্র হয়ে যায়। 70 ভাগের মধ্যে 10 ভাগ পবিত্র এমনিই হয়ে যায় যেদিন আমি আত্মসমর্পণ করেছি। বাকি 60 ভাগ আমাকে সাধনা করে করতে হবে। আর এই সাধনাটা আমি কোথায় পাবো? ওই দরবারে আসলেই পাবো, না বাড়িতে পাবো, বই পুস্তকে পাবো? মারেফতের কোনো কিতাব নেই, বহুত কিতাব আছে, কিন্তু মূল কথা কেউ বলবে না। আপনি মারেফতের কিতাব খুব পড়েন, সলাতের বেনা কোটা কয়টা, ওটা নাই। কিভাবে আপনার কলব পবিত্র হবে, কিভাবে করে দিবে, এই পদ্ধতি নাই। সূত্র লেখা আছে, কিন্তু সূত্র জানলে কি হবে? আমি তো অঙ্ক বুঝি না, সূত্রই তো বুঝি না। কোরআনে তো বলছে জিকির করো, জিকির করলেই তুমি পবিত্র হবে। জিকির করতেছি, হচ্ছে না কেন? কারণ আমার জবান অপবিত্র, আমার চোখ অপবিত্র, আর অপবিত্র দিয়ে পবিত্রতা হয় না। হয় কি? অপবিত্র পানি দিয়ে কি গোসল করলে, উজু করলে হবে? পবিত্র পানি লাগবে। তায়াম্মুম করলে কি লাগবে? পবিত্র মাটি লাগবে। একজন কামেল মুকাম্মেল মুর্শিদ, উনি হলেন পবিত্র মাটি। উনার কদমে যখন আমি সেজদা করব, উনার কদমে যখন চুম্বন করব, উনার দিকে যখন আমি নেক দৃষ্টি দিয়ে তাকাবো, আর উনি যখন ফায়েজি দিয়ে, বেলায়েতের দৃষ্টি দিয়ে আমার দিকে দৃষ্টি নিক্ষেপ করবে, সঙ্গে সঙ্গে আমার তায়াম্মুম হয়ে যাবে। আমি তো মিথ্যা কথা বলে জবানকে অপবিত্র করে দিয়েছি। আমাকে মিথ্যা কথা ছাড়তে হবে। আর একটা দরবারে, যে কোনো দরবারে যান, প্রথম শর্তে হলো বাবা তুমি মিথ্যা বলিও না।
বলে কি না? আপনাদেরকে বলে নাই? বলেছে। কিন্তু আমরা কি মানতে পেরেছি? কে কতটুকু পেরেছি নিজেই নিজেই বুঝতে পারি। স্বার্থের উপর আঘাত করলে মিথ্যা চলে আসে। শরীয়তের কথাকথিত আলেমগণ হুজুরগণ বলে 3 জায়গায় মিথ্যা কথা বলা জায়েজ, ঠিক কিনা? কিন্তু মারেফতে এসে দেখলাম, ফকির আলী ছাপ্পারে ঢুকে দেখলাম না, কখনোই মিথ্যা বলা জায়েজ না। বলতেছে একটা লোক ফাঁসি কাস্টে ঝুলবে, আমি একটা মিথ্যা সাক্ষী দিলে সে বেঁচে যাবে। বাজার থেকে শাড়ি নিচ্ছি 500 টাকা দিয়ে, বউ তো বিলাসবহুল, বিলাসিতা পছন্দ করে। আমি যদি কই যে বউরে ঈদের শাড়ি আনছি 500 টাকা দেবো, ধরো তোমার শাড়ি, তোমারটা তুমি পরো, 500 টাকা দামের শাড়ি তো ফকির নিয়ে পড়ে। তখন যদি কই যে না শাড়ি আনছি 2000 টাকা দিয়ে, ভালোই তো হয়েছে। বলতেছে বউয়ের মন রক্ষার জন্য এখানে মিথ্যা বলা জায়েজ না, কখনোই না। একজন মানি লোকের মান হারাচ্ছে, আমি এখানে একটা মিথ্যা সাক্ষী দিলে, মিথ্যা কথা বললে ওই মানি লোকের মান চলে আসবে, এখানে মিথ্যা কথা বলা জায়েজ না, কখনোই না। অত ইজ্জু মান্তা সাওয়াত জিল্লু মান্ত সাবিদাকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত দানের মালিক কে? তাহলে আমি মিথ্যা কথা বললে কি উনি ইজ্জত পেয়ে যাবেন? উনি উনার কর্মফল ভোগ করতেই হবে। আমি কে ওনাকে বাঁচানোর? বাঁচানোর মালিক তো আল্লাহ। আরে আমি তো আমাকেই বাঁচাতে পারি না, আমি তাকে কি করে বাঁচাবো? তাহলে মারেফতে এসে দেখলাম যে মিথ্যা কথা কখনোই বলা যাবে না। এমনকি আমার নিজের গলায় যদি ফাঁসির রশি ঝুলে আর ম্যাজিস্ট্রেট যদি বলে তুমি একটা মিথ্যা কথা বললেই তুমি মুক্তি পেয়ে যাবে, তখনও বলা যাবে না। যাবে? যাবে না। তাহলে ওই আব্বাসিয়া দরবারে যেদিন আমি এসেছি, প্রথম দিন যেদিন আমি সবক নিয়েছি, প্রথম দিন যেদিন আমি ওনার পায়ে কদম বসি করেছি, ওই দিন কি আপনি আমাকে বলে নাই? বলে কি না যে মিথ্যা বলিও না? বলে নাই? আমরা যারা প্রত্যেকের দরবারে প্রত্যেক পীর সাহেব বলেছেন, বলেন নাই? কিন্তু আমরা কতটুকু মিথ্যা ছাড়তে পেরেছি? আমি যদি মিথ্যা ছাড়তে না পারি, তাহলে আমি আমার বাবার দেওয়া জিকির যতই করি হবে? কারণ আমি তো প্রথম নম্বরে তার কন্ডিশন ভঙ্গ করেছি। আমি ওয়াদা করেছি, আমি প্রমিস করেছি যে আমি কখনোই মিথ্যা বলবো না, কিন্তু বলতেছি। তাহলে কি আমার উজু হবে? হাকিকতে পাওয়া যায় যেদিন একটি লোক আল্লাহওয়ালার হাতে হাত ধরে, ওই দিন সে পবিত্র হয়ে যায়, ওই দিন তাকে উজু করিয়ে দেয়। যদি সে উজু ঠিক রাখতে পারে, তাহলে আর তার জীবনে কখনোই উজু করতে হবে না। হাকিকতের কথা বললাম। শরীয়তে উজু করতে হবে, কারণ আমি শরীয়ত মানি তো মানি না, কারণ যেহেতু আমার গায়ে জামা আছে, তাহলে আমি শরীয়তের গণ্ডির ভিতরে আছি। কিন্তু আমার হাকিকতের উজু যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমার শরীয়তের উজু কাজে আসবে না। আর যদি হাকিকতের উজু ঠিক থাকে, তাহলে শরীয়তের উজু আমাকে নষ্ট করতে পারবে না। উজুর মর্ম বুঝতে হবে। আপনি আমাকে উজু করাই নেই, যেদিন বায়াত গ্রহণ করেছেন এদিন উজু করাই নেই। উজুর কথা কি ছিল? উজু করা মানে কি? প্রমিস করা, অঙ্গীকার করা যে আমি আমি হাত দুটা ধুয়েছি, এই হাত দ্বারা আমি আর কখনোই কারো মাল চিনিয়ে আনব না। এটাকে আমি মনে মনে বলেছি?
যদি বলে থাকি তাহলে এটার মধ্যে আমাকে অটল থাকতে হবে, সীসার প্রাচীরের নেই। এই হাত দিয়া যদি আমি অন্যের মাল চুরি করি তাহলে আমার এই হাতের কবজির অজু ছুটে গিয়েছে। এই হাত জমজম কূপের পানি দিয়ে ধৌত করলে হবে না পবিত্র। আমি যখন কুলি করেছি তখন আমি অঙ্গীকার করেছি যে আমি এই জবান দ্বারা আর কখনো মিথ্যা বলবো না, কাউকে হক কথা ছাড়বো না, হক বলবো সব সময়। হকের বাইরে আমি কিছু জানি না, আমি মিথ্যা বলবো না, এই জবান দিয়ে অশ্লীল বাক্য বলবো না, কাউকে কটু কথা বলবো না, আমার জবান দ্বারা কাউকে কষ্ট দিব না। যদি দিয়ে থাকি আমার এই জবানের ওই মুখের উজু ছুটে গিয়েছে। এরকম ভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের প্রতিশ্রুতি কিন্তু আমি করেছি। মুখ ধুয়েছি, এই চক্ষু দ্বারা আমি অশ্লীল জিনিস দেখব না, ওই কান দ্বারা আমি অশ্লীল বাক্য শুনব না, কিন্তু আমি করতেছি। আর দোষ দিচ্ছি দয়ালের। ধরো দয়ালের বাড়িতে 12 বছর হয়ে গেলাম, এখনো আমার চরিত্র পরিবর্তন হলো না। আর এমনি হবে কি করে? আমি তো প্রথম নম্বরে দয়ালের অঙ্গীকারই ভঙ্গ করেছি, মুনাফিকি করেছি। ইমানদারের উজু একবার, মুনাফিকের উজু বারবার। ইমানদারের তওবা একবার আর মুনাফিকের তওবা বারবার। আর মুনাফিকের কোথাও স্থান নেই। তাহলে আমি তো মুনাফিক মার্গা শিষ্য, গরু মারা শিষ্য। ভিক্ষ তোমার নাম কি ফলে পরিচয়? আমার আচরণ দেখে আরেকটা ভাই বুঝতে পারবে ও কোথায় যায়, আব্বাসিয়া দরবারে যায়। তাহলে ও তো আগে চুরি করত, ও তো আগে ডাকাতি করত, ও তো আগে বদমাশি করত, ও তো আগে সুদের ব্যবসা করত, ও তো আগে মাপে ওজনে কম দিত, এখন করে না। তাহলে নিশ্চয়ই দরবারটা হকের দরবার, তা আল্লাহর দরবার, রাসূলের দরবার। কিন্তু আমার জন্য কি হচ্ছে? আমার দয়াল কেলেঙ্কারি হচ্ছে কি না? তাহলে কি লাভ হবে? আসলাম দয়ালের বাড়িতে, আর টাকা দিলাম, আর খিচুড়ি খাইলাম, আর দয়াল কথা বলবে, আমি ঘুমাইলাম, এই কি হবে? আমার দিলকে জাগ্রত রাখতে হবে। প্রত্যেকটা কথা আমার মেমোরিতে 24 ঘন্টা বাঁচতে হবে। আমি ভুলে গেছি, এখান থেকে বাইরেই ভুলে যাই, দয়াল কি বলছে আমি বুঝি না, ভুলে গেছি, আমি গাফেল। তাই তো আমার নামাজ হচ্ছে না, তাই তো মেরাজ হচ্ছে না। কষ্ট লাগে? কষ্ট লাগতেছে? খারাপ লাগলে বলবেন, আমি শেষ করে দেব। কি সাহেবজাদা? আল্লাহ পাক মিথ্যা বলে? ওটা চিন্তা করাও ভুল হবে। আল্লাহ বলতেছে লা তাবদিলা লি কালিমাতিল্লাহ। আমি যেটা বলি, যেটা করি, আমার কথার কোনো পরিবর্তন নেই। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস-সাদিকিন। ওহে ঈমানদারেরা, তোমরা কি করো? আমি রবকে ভয় করো, ভয় করো। শুধু ভয় করলে হবে না, ভয়ের পাশাপাশি থাকতে হবে কি?
শ্রদ্ধা, ভক্তি, বিনয়, ভালোবাসা, প্রেম, একনিষ্ঠতা। আর কি করো? আমি রবকে পাওয়ার জন্য, আমি রবকে দেখার জন্য, ওয়াকুনু মাস সাদিকিন, যারা আমার বন্ধু তাদের পাশে বসো, তাদের সঙ্গী হও। হলে কি পাবে? তুমি মুক্তি পাবে। কিন্তু আমি তো প্রতি বৃহস্পতিবারই আসছি, হচ্ছে না যে। কারণ কি? রূপ খুঁজে বাহির করতে হবে, আমাকেই বাহির করতে হবে। দয়াল কতটা বাহির করে দিবে? ওটা করো না, ওটা করো না, ওটা করো না, আমি ওটাই করছি। এক সময় কি হবে? আমার কাছ থেকে ওনার ন্যাক দৃষ্টি চলে যাবে, চলে যাবে। তাহলে আমার পথ আমাকেই খুঁজে বাহির করতে হবে, আমাকে আমারই চেক করতে হবে। আমার ঘরে ধান আছে, টাকা আছে, স্বর্ণ আছে, গয়না আছে, এটা চুরে নিয়ে যাবে, ডাকাতি নিয়ে যাবে, পাহারা কি আরেকজনে দেয়? আমাকেই দেয়। তাহলে আমার ঘরকে আমাকেই পাহারা দিতে হবে। আমার দোষগুলা আমাকেই খুঁজতে হবে। বিছানায় কমপক্ষে রাত্রে শোয়ার আগে, পিঠ লাগানোর আগে একটু মুরাকাবা করি। মুরাকাবার কথা বলে নাই? মুরাকাবা তো বুঝি না। মুরাকাবায় বসলে মনে হয় হাইরে ব্যবসা তো আজকাল লস হয়ে গেল, চলে গেল মুরাকাবা ব্যবসা। এটাকে বলা হয় ফানাফি দুনিয়া। দুনিয়া থেকে ফানা হতে হবে। আর দুনিয়া থেকে ফানা কেউ একা একা হতে পারে না। এজন্য একজন অক্সিলারি ভার্ব প্রয়োজন, একজন সাহায্যকারী প্রয়োজন। আর সাহায্যকারীকে ফানাফি শেখ, দয়াল। ব্যবসায়ী তো চোখ যাবেই, মন যাবেই, কারণ আমি তো এর মধ্যেই মজে আছি। তাহলে ওখান থেকে আমাকে বারবার ফিরে আসতে হবে কোথায়? আমার মুর্শিদের চরণে। চরণে থেকে আমাকে যখন স্মরণ করব, চরণে স্মরণে, তখনই আস্তে আস্তে যখন আমি ট্রাই করব প্রতিদিন কমপক্ষে আধা ঘন্টা, কমপক্ষে আধা ঘন্টা ক্লাস করতে হবে। স্কুলে যেমন ক্লাস করতে হয়, দরবারেও ক্লাস আছে। মারেফতের ক্লাস ছাড়া কেউ ডিঙ্গাতে পারে না, নাহলে আবাকে আমার ওই 84 পেরে। তাহলে কমপক্ষে প্রতিদিন রাত্রে শোয়ার আগে আধা ঘন্টা আমাকে মুরাকাবা মুশাহাদা করতেই হবে। তাহলে ফানাফি দুনিয়া থেকে উঠে আসার জন্য ফানাফি শেখের প্রয়োজন। আমাকে ফানাফি শেখের দিকে আমাকে খেয়াল করতে হবে। আমার মুর্শিদের চেহারাটা কেমন, আমার দয়ালের পা মোবারক কেমন, ওটা আমাকে বারবার আনতে হবে। যেরকমভাবে ব্যবসার কথা মনে হয়, জমিনের কথা মনে হয়, মন চলে যায়, চক্ষু বন্ধ করলেই জমিনটা চলে আসে। ওই ক্ষেতের ওই কোনায় তো পোকা ধরেছে, চোখ বন্ধ করলে দেখা যায় না, কিন্তু এখান থেকে কিন্তু দেখা যায় না, কিন্তু চক্ষু বন্ধ করলে দেখা যায়, দেখা যায় না? তাহলে আমাকে চক্ষুটা বন্ধ করে ওই জমিন থেকে উঠে আসার জন্য আমার দয়ালের চেহারা মোবারক আনতে হবে। ওনার কদম মোবারকে যখন আমি সেজদা করেছিলাম, কিভাবে করেছিলাম, কিভাবে চুম্বন করেছিলাম, উনি কিভাবে কথা বলতেন, এগুলো আমার নজরে আনতে হবে। তখনই ফানাফি দুনিয়া থেকে উঠে আসা যাবে। এটাকে বলা হয় কিলাবুদ দুনিয়া, দুনিয়ার কুকুর। দুনিয়াটা হলো কুত্তার মতো, আর দুনিয়ার পিছনে যারা দৌড়ে তারাও কুকুর। আমার মধ্যে কুকুরের স্বভাব আছে। কুকুরে দেখবেন কোনো কাজ নাই, কিন্তু দৌড় ছাড়া তার হাঁটা নাই, ঠিক কিনা? একটা গরু আস্তা মরে পড়ে আছে, ও খাচ্ছে, খেতে 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 পেট ভরপুর হয়ে গেছে, কিন্তু এরপরে সামনে নিয়ে বসে আছে। আর একটা কুকুর আসলেই তাড়া করছে, করছে না? করছে কিনা?
দয়াল আমার জন্য দোয়া করেন, আমি যেন একটা বাড়ি করতে পারি, একটা বাড়ি করতে পারি, আমার ছেলেকে বিদেশ পাঠাতে পারি। ঠিক আছে, করল। কদিন পরে বলে, দয়াল আমার ছোট ছেলেটা তো একটু বড় হয়েছে, যদি দোয়া করতেন ওর ইসলাম সিঙ্গাপুর পাঠাইতাম। হচ্ছে না? আমি বাস্তবটা বলছি, না হইলে বলবেন যে হুজুর মিথ্যা বলতেছে। দয়াল আমার বাসার পিছনের বাসাটা বিক্রি করে দিবে, তো একটু দোয়া করে দেন আমি যেন এটা রাখতে পারি। হচ্ছে না? ওর ভিতরের কুকুরের স্বভাব যায়নি, ওটা হলো কুকুরের স্বভাব। কয়টা বাড়ি দরকার তোমার? তোমার থাকার জন্য ভালো একটু জায়গা দরকার, দুনিয়াতে চলার জন্য একটু অর্থের দরকার। কয়টা দরকার তোমার? কয়টা বাড়ি তুমি সঙ্গে নিয়ে যাবে? এজন্য বলা হচ্ছে কিলাবুদ দুনিয়া, ওরা হলো দুনিয়ার কুকুর। আর এই দুনিয়া থেকে উঠে আসতে হলে আমার দয়ালকে সর্বদাই আমার সঙ্গে রাখতে হবে, ওই যে আমার ঘরখানার মধ্যে রাখতে হবে। বাড়ির পাশে আর শ্রীনগর, সেটা একই পরশি বসতি করে, একজনে পরশি বসতি করে, আমি একদিন না দেখিলাম তারে। কি করে দেখব? আমার হৃদয়ে তো ওই যে জমিন, ছেলে সিঙ্গাপুর পাঠাবো, ওই বাসাটা বিক্রি করে দিবে, আমার পাশের জমিটা বিক্রি করে দিবে। আমার হৃদয়ে তো এটা, আমার হৃদয়েতে দয়ালের ছবি নাই। আমি যতক্ষণ আমি আমার দয়ালকে বসে রাখতে পারবো, ততক্ষণ আমি কি হতে থাকবো? আস্তে আস্তে পবিত্র হতে থাকবো, ঊর্ধ্বগামী হতে থাকবো। আমার নবীজি বলেছেন, যারা আমাকে দেখলো সে তার হককে দেখল। মান রানি ফাকাদ রানিল হক্কা। তাহলে আমার নবীজি কাফেররা দেখে নাই? ওরা কি হককে দেখেছে? নবীজির সূরত হলো তিনটা। কয়টা? তিনটা। সূরতে বাশারি, সূরতে মালাকি, সূরতে হক্কি। কাফের মুশরিক যারা, বেঈমান যারা, মুনাফিক যারা, মুশরিক যারা, ওরা সূরতে বাশারি সূরতটা দেখেছে। এজন্য বলেছে মুহাম্মদ আব্দুল্লাহর বেটা, ও তো আমাদের মতোই, আমাদের সাথে বাজারে যায়, বিয়ে শাদী করেছে, সন্তান হয়েছে, আমাদের মতো খায়, আমাদের মতো ঘুমায়, বলছে কি না? ওই তাদের বংশধর এখনো বলে আব্দুর রহিম তো আমাদের মতো নই। উনি আবার কবে পিসা হইল, উনি আবার কবে আল্লাহ আল্লাহ হইল, বলে কিনা? সূরতে হাক্কি সূরত যা দেখেছে, ওই সূরতে হাক্কি যদি হৃদয়ে রাখতে পারে, তাহলে সে আব্দুর রহিম পীর সাহেবকে রাখেনি, সে তার মাওলাকে রেখেছে। আর ওটাই সাইজি বলেছে, কে কথা কয়রে দেখা দেয় না, নিশীতে মূর্খা দে আখি। কার জিকির করেন আপনি? আপনি আপনার মুর্শিদের জিকির করেন, কাজে লাগবে। আপনার মুর্শিদকে যদি হৃদ মন্দিরে বসাতে পারেন, আর মাথাটাকে যদি ওনার চরণের মধ্যে দিতে পারেন, আর যখন আপনি ইয়া মুর্শিদি বলে ডাক দিবেন, পাহাড়ে, পর্বতে, জঙ্গলে, যেখানেই থাকেন আপনি পাবেন। যে কারণে লোকনাথ ব্রহ্মচারী বলেছিল এই কথাটা, এটা ব্রহ্মা শক্তি।
এই শক্তি যারা অর্জন করেছে তারাই পীরে কামেল মুকাম্মেল।